আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই অনেক সময় অনেক রকম প্রশ্ন আমার কাছে জিজ্ঞেস করেন। সৌদি আরব আবাসিক হোটেল সম্পর্কে জানতে চান, আবাসিক হোটেলের কাজ সম্পর্কে, আবাসিক হোটেলের বেতন, ডিউটি এবং কিভাবে আবাসিক হোটেলের কাজে আসবেন, কোন ভিসা আসলে আবাসিক হোটেলের কাজ পাবেন। এই সমস্ত প্রশ্নগুলো আমার কাছে মাঝে মধ্যে এসে থাকে, যেহেতু আমি আবাসিক হোটেলের কাজ করে থাকি। তো আমার কাছে প্রতিনিয়তই যে প্রশ্নগুলো আসে তার মধ্যে কমন কয়েকটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তার মধ্যে সব থেকে যেটা কমন প্রশ্ন সেটা হলো, সৌদি আরবের আবাসিক হোটেলের কাজে কিভাবে যাব, কোন ভিসায় গেলে সৌদি আরব আবাসিক হোটেলের কাজ। আসলে কোন ভিসায় আসলে আপনি আবাসিক হোটেলের কাজ পাবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে সৌদি আরব আবাসিক হোটেলের ভিসা আপনি কিভাবে পাবেন সেটা আমি বলতে পারবো না, তবে ভিসাটা পাওয়া কিন্তু খুবই টাফ। অন্যতম কারণ হলো সৌদি আরবে এই মুহূর্তে অনেক সাপ্লাই কোম্পানি আছে। সাপ্লাই কোম্পানিগুলাই কিন্তু ম্যাক্সিমাম সময়ে বা বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ হোটেলগুলোতে কর্মী সাপ্লাই দিয়ে থাকে, যার কারণে সরাসরি আবাসিক হোটেলে আপনার আসার সম্ভাবনা খুবই কম। সৌদি আরব আবাসিক হোটেল বলেন আর অন্যান্য ভালো কোনো প্রতিষ্ঠান বলেন, যেগুলোতে সাপ্লাই কোম্পানির মাধ্যমেই কিন্তু কর্মী সাপ্লাই দিয়ে থাকে। একজন, দুইজন বা পাঁচজন লোক কোনো প্রতিষ্ঠানে দরকার হতে পারে, সাপ্লাই কোম্পানিকে বললে কিন্তু তারা সাথে সাথে সাপ্লাই দিতে পারে, যার কারণে এই মুহূর্তে সৌদি আরব সাপ্লাই কোম্পানিতে কোনো অভাব নাই। কারণ যে কোনো প্রতিষ্ঠানে কর্মী লাগলেই সরাসরি সেই প্রতিষ্ঠানের মালিক যদি সাপ্লাই কোম্পানিকে বলে, তাহলে মুহূর্তের মধ্যে তারা কিন্তু কর্মী সাপ্লাই দিয়ে থাকে, যার কারণে এই মুহূর্তে ভিসা দিয়ে খুবই কম পরিমাণে লোক আনে। এই সমস্ত প্রশ্নগুলো আছে, তার মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সৌদি আরব আবাসিক হোটেলের কাজ কি। যদিও আবাসিক হোটেলের কাজ কি এই সম্পর্কে আমি অনেক ভিডিও আপলোড দিয়েছি, তারপরেও অল্প পর একটু বলি। আবাসিক হোটেলের কাজ কি, এটা আসলে এক এক হোটেলে এক এক রকমের কাজ হয়ে থাকে। আমাদের হোটেল যেমন, আমাদের হোটেলে কিন্তু সবগুলাই ফ্যামিলি রুম, অর্থাৎ আমরা বাংলাদেশে যেরকম বিল্ডিং এর মধ্যে ইউনিট করা থাকে একটা ফ্যামিলি থাকার জন্য, ভিতরে দুইটা রুম পাবেন, দুইটা ওয়াশরুম থাকবে, একটা রান্নাঘর থাকবে। তো বলতে গেলে বাংলাদেশে সেম সেম যেরকম ইউনিট করা থাকে বিল্ডিং এর মধ্যে, সেম আমাদের হোটেলগুলো এরকম। হোটেলের মধ্যে যে শুধু বিছানা পারতে হয় তা না, একটা কাস্টমার বা একটা ফ্যামিলি এসে 5 দিন 7 দিন 10 দিন বা 1 মাস থাকে। তো অনেক রুমের মধ্যে ময়লা হয়, সেগুলা ক্লিন করতে হয়, মেঝে মুছতে হয়, নতুন করে ডাব্বা থাকে ময়লা ফেলানোর জন্য, ডাব্বার কাগজগুলো চেঞ্জ করে দিতে হয়, গ্রিল, আলমারি বা চেয়ার, টিভি যা কিছু আছে সবগুলো একটু মুছতে হয়। সব মিলায়ে এগুলা নিজের মাইন্ডের কাছে একটু প্রশ্ন করলে আপনি বুঝতে পারবেন। তো আরো কয়েকটি প্রশ্ন সব থেকে বেশি আমার কাছে আসে, তার মধ্যে একটি হলো আবাসিক হোটেলে ডিউটি কত ঘন্টা এবং বেতন কত হয়ে থাকে। তো ডিউটি বলতে আসলে কোনো শব্দ নাই সৌদি আরবে, যদিও তারপরেও বলি, সর্বনিম্ন 12 ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে। এটা নর্মালি বলতে গেলে ম্যাক্সিমাম জায়গা বা ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে কিন্তু 12 ঘন্টা ডিউটি করতে হয়। তা আবাসিক হোটেলেও তার ব্যতিক্রম নয়। আর একটা বিষয় হলো বেতন। আসলে বেতনের বিষয়টা আলোচনা না করাই উচিত, কারণ বেতন নির্ভর করে আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের উপর, বেতন নির্ভর করে আপনার নিজের কোয়ালিটির উপর, আপনার নিজের যোগ্যতার উপর, আপনার নিজের দক্ষতার উপর। আপনি দেশ থেকে বিদেশে চলে আসলেন, কোনো ভাষা জানেন না, কোনো কাজ জানেন না বা কিছুই জানেন না, আপনি আসলেন, আপনাকে 1500 বা 2000 রিয়াল বেতন দিল। বিষয়টা এমন যদি আপনি মনে করে থাকেন, তাহলে খুবই ভুল জগতে আপনি বসবাস করছেন। আপনি দেশ থেকে আসবেন, আসার পরে কাজ শিখবেন, ভাষা শিখবেন বা সবকিছু আপনি বুঝতে পারবেন, আস্তে আস্তে ধীরে ধীরে আপনার বেতন হবে। তবে নর্মালি হতে পারে 1 স্টার, 3 স্টার, 5 স্টার বা যে স্টারই হোক না কেন, সৌদি আরব আবাসিক হোটেলের ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে সর্বনিম্ন 1200 রিয়াল থেকে 2500 রিয়ালের মধ্যে কিন্তু বেতন হয়ে থাকে। তো এই ছিল সৌদি আরব আবাসিক হোটেল সম্পর্কে ধারণা। তো এত সময় সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। ধন্যবাদ, খোদা হাফেজ।